ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। এ বন্ধু ও লাল মায়ের বাবারা, আমি বলছিলাম ভালো যদি বাসবা নবীরে ভালোবাসার মতো জান্নাত চাওয়া লাগবে না। এই আদর্শটা আমি অন্য কোনো মৌলবী থেকে শিখি নাই। এই আদর্শের কথা শিখছি নবীর প্রিয় সাহাবী হযরতে কাতাদা থেকে। সুবহানাল্লাহ। জামাইটামে আসিনিও, জামাই টিকা লইলে ভাল লাগে। আবু তাহের জামাই আসেনি? কো আবু তাহের সব কই আছে? জামাই সৌদি প্রবাসী জামাই, জামাই দি পছন্দ হইছে আমার। মাশাআল্লাহ, এমন জামাই কইতে পাইছেন আপনারা? নারে তাকবীর! জামাইরে দিয়া শুরু করমু, হোক একটি হাত দিয়া শুরু করুম। দরহর আপনারা কি কন? জামাই যদি হোর বাড়ি মসজিদে টিহা দে তো হোর বাড়ি বেটা দে দাবি। জামাই আমি কি কিছু আশা করতে পারি? কেমন কইতাম কোন জান দি আইয়া জামাই আইতে দেন। হ্যাঁ আইতে 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 দেন। 1.5 লক্ষ টাকা। মারহাবা মারহাবা। নাম কিটা? নাম কিটা? আবু তাহের না তাহির? এমনে ফুরছে তাহিরি তাহের, বুঝেন না ব্যাপারটা? হিডোই তো হিডা হিডোই তো হিডা খালি একটা দেরি কি কারণে ব্যস্ত থাকছে। জামাইরে কমাল হাত মিলাই তো দেখদা মিতা 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 রে ক অন মিতা হয়ে যাবো গা। হ্যাঁ এই সম্পর্ক থাকুক, কথা কোন ঠিক না বেডে? ভালোবাসার জামাই আমি কই কই আর কই লাল মায়া আইসা পেয়েছি, মসজিদে 1.5 লক্ষ টাকা দিব শুই না অনেক খুশি হয়েছি। কবুল করুক, আমিন কোন। আব্বা মাসিনি, আব্বা মাসিনি। আমার মতন তিনি বাবা হারা। আমি দোয়া করি, দেখেন আমি কিন্তু ওনাকে বেঁধে দেই নাই, ডাইরেক্ট বলছি, উনি স্ব ইচ্ছায় বলছে। আল্লাহ আপনি তাহের সাহেবের আব্বার কবরটাকে জান্নাত বানাই দেন। আমিন কোন না কি লিখবা? আল্লাহ তার আম্মাকে আপনি নেক হায়াত দান করে দেন। আমিন কোন না কি লিখবা? বাজারে বাজান আল্লাহ তার নেক হায়াত দান করে। আমিন আমিন ইনশাআল্লাহ। বাদি পাইতাম মনের মতন খুশি হয়ে যদি আমার হাতে কেউ না দিত রে বাবা, নগদ 1.5 গাট্টি দিত বাজান। আল্লাহ দিব আমার মিতা টেড়া জামাই টেদি ক্যাশ জামাই হিসাবে বেশ। মারহাবাগন মারহাবাগন। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন, দাম্পত্য জীবনকে সুখের চাদর বিছাইয়া দেন, নেক হায়াত দান করে দেন, এমন টাকার মালিক বানান যারা মদিনায় যায় নবীরে সালাম দিতে পারে। আমিন ক। আমি আলোচনা শুরু করে দিলাম। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি লাস্টে দেখবো আপনারা কে কে টাকা দিচ্ছেন। লজ্জা দিয়েন না আমাকে, আপনারা সবাই দিবেন টাকা, পকেটে হাত দিয়ে টাকা দেন। 10 টাকা হলেও দিবেন, এটা নিয়ম। উৎসাহ দিবেন, ভালো কাজে উৎসাহ দিবেন। আর এই সমস্ত বড় বড় কাজ, ভালো ভালো
আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে তাদের মাধ্যমে হয়। আপনারা প্রস্তুত থাকেন, আপনি বসেন। সবাই মহব্বতে পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, আজকের মাহফিলে আমার পূর্বে অনেক সুন্দর আলোচনা করেছেন আমার সহযোদ্ধা আল্লামা আমজাদ হোসেন জালালী সাহেব, জালালিয়া দরবার শরীফ। আজকের প্রধান অতিথি জনাব কামরুল হাসান শাহিন ভাই, চেয়ারম্যান উপজেলা পরিষদ লালমাই, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার ভাই এবং হাজী ফরহাদ হোসেন সাহেব সহ, এবং ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম চেয়ারম্যান মহোদয়, লোকমান হোসেন চেয়ারম্যান মহোদয় এবং আরও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মেম্বার এবং জ্ঞানী গুণী সমাজ, মসজিদের ইমাম এবং খতিববৃন্দ, আমরা আজকের এই মাহফিলে এসে সবাই খুশি। খুশি কিনা বলেন? জবানটা ছেড়বেন, খুশি কিনা বলেন? গত কয়েকদিন আগে তো আমি গত পরশুদিন মনে লালমাই মাহফিল করছি। এই এত কাছে একটা মাহফিল পরশুদিন করলাম, পরের দিন আবার এখানে মাহফিল করলাম। এর দ্বারাই প্রমাণ হয়ে যায় আমরা সুন্নিরা বিরানি খাওয়াই না, সুন্নি না। ঠিক কিনা বলেন? আমরা সিন্নি খাওয়াই না, সুন্নি না। অনেকে বলে আমরা নাকি যেখানে সিন্নি আছে, জিলাপি আছে, সেখানে নাকি আমরা যাই। আমরা তাদের ধারণাকে পাল্টিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আর এইগুলা তো আমি শুরু করেছি। ওই যে দিনের বেলা প্রোগ্রাম করা আমরা দুই একজন শুরু করেছি, দুই একজন এই দিনের বেলা মাহফিল করা, এটা আগে আমাদের সুন্নিদের মধ্যে ছিল না। আলহামদুলিল্লাহ, আমরা সব সময় নবীর পাগল। ঠিক কিনা বলেন? তা আমরা এমন ভাবে নবীর পাগল হতে চাই, সাহাবায়ে কেরাম নবীকে যেভাবে ভালোবেসেছেন, সাহাবায়ে কেরাম সম্পদের চাইতে নবীকে ভালোবেসেছেন, সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবেসেছেন, মা বাবার চাইতে নবীকে বেশি ভালোবেসেছেন। এটা কি গায়ের জোরে ভালোবেসেছেন নাকি দলিলের জোরে? তো দলিলটা কি একটু শুনেন। দলিল قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আল্লাহর হাবিব বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা মায়ের চাইতে, বাবার চাইতে, সন্তানের চাইতে, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। তাইলে বোঝা গেল নবীকে ভালোবাসতে হবে জানের চাইতে কম না বেশি? তো নবীজিকে ভালোবাসলে, নবী যদি আপনার প্রতি রাজি হয়ে যায়, আপনার জান্নাত চাওয়া লাগবে না। জান্নাতের হুর আপনাকে নেওয়ার জন্য ইন্তজার করবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। সময় যেমন আমার আলোচনা ইনশাআল্লাহ তেমন। আমি ফাঁকি দিয়ে কথা বলি না। 3 ঘন্টার কথা আমি 1 ঘন্টায়ও বলতে পারি। যদি আল্লাহ কবুল করে 10 মিনিটের ওয়াজ কবুল করলে 10 মিনিটে আমার জন্য 10 ঘন্টা কথা বলেন ঠিক কিনা? এই মনিটর সাউন্ড তুলে দাও। এই আমার যুবক ভাইয়েরা, নবীর সাহাবায়ে কেরাম আমার নবীকে কেন বেশি ভালোবাসতেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে বন্ধু, জাস্ট ইউ সে ইফ ইউ ডু লাভ আল্লাহ
ও বন্ধু, আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফলো মি, আমি নবীকে অনুসরণ করো। ফিনিশ। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। আল্লাহ প্রেমময়। প্রেমময় বলেই এশারের নামাজ না পড়ে ঘুমায়ে থাকি, সকালে আবার সূর্য দেখি। যদি বান্দার প্রতি আল্লাহ প্রেমময় না হতেন, এই ঘুম চিরদিনের শেষ ঘুম হয়ে যেত। ওই ঘুমের মধ্যে আপনার ইন্তেকাল হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বড় মায়া করে আপনাকে বানিয়েছেন বলেই আপনি ঘুমান, আবার উঠেন, ঘোরাফেরা করেন, নামাজ পড়েন না, আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে। হিন্দু যেই নদীতে গোসল করছে, সেই নদী থেকে মুসলমান মাছ ধরে খাচ্ছে। দেখেন, দুইটা জিনিসের বাধা দিবেন না। ওয়াটার হ্যাজ নো কালার, পানির রং নেই। রাসূল বলছেন পানি নিয়ে বাধা দিবে না কাউকে, যে আমার টিউবওয়েলের পানি তুমি নিতে পারবে না, আমার কূপের পানি তুমি নিতে পারবে না, আমার পুকুরের ঘাটের পানি তুমি ব্যবহার করতে পারবে না, তোমার বাড়ির বৃষ্টির পানি আমার বাড়ির সামনে দিয়ে যেতে পারবে না। এই পানির বাধা দিবেন না। আর একটা হলো রাস্তার বাধা দিবেন না। এটাই ওয়াজ। এটাই ওয়াজ রাসূলকে পাওয়ার জন্য ওয়ারেন্টি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল মানুষকে এমন ভাবে ভালোবেসেছেন, কাফেররা নবীর ব্যবহার শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। কি কথাগুলো খুব ভালো লাগতেছে না? কি ভালো লাগতেছে না? ব্যবহার, হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতা হলো সবচাইতে বড় জিনিস। আমি আমার ভাইকে নিয়ে হসপিটালে চলে গেছি, ভাইয়ের প্রতি হৃদয়ের টান। আবার লাখো মানুষের আহ্বানে আমি ওই হসপিটাল থেকে রেখে আমি চলে এসেছি, এবং রাতের বেলা মাহফিলের একজন আমাকে ফোন দিল, হুজুর আপনি কি আজকে আসতে পারবেন? আমি বলছি আমি আসবো না কেন, আমার ভাইয়ের জন্য তো দোয়ার দরকার। আমি তো হসপিটালে বসে না যে একা দোয়া করব, আমি যখন মাহফিলে চলে যাব আমার ভাইয়ের জন্য লাখ লাখ মানুষ দোয়া করবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, সবাই নীরব থাকা লাগবে। আর দোয়া মুখুল ইবাদত। দোয়া হলো ইবাদতের মগজ। দোয়ার দ্বারা ভাগ্য পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আপনার জান্নাত চাওয়া লাগবে না। জান্নাতের হুরগুলো আপনাকে নেওয়ার জন্য বেকার হয়ে যাবে। এ যুবকের দল, যুবকের দল আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলি সময়টা অনেক অল্প। ইনশাল্লাহ নিশ্চয় আমার এই 10 মিনিটের কথাই আধা ঘন্টার ওয়াজ বুঝেছেন। যদি প্রশ্ন করি কয়টা জিনিসের বাধা দেওয়া যাবে না, 1 নাম্বার কি শিখেন না? 1 নাম্বার কি? 2 নাম্বার কি? কেন রাসূল এটা বলছে? এই জন্য দেওয়া যাবে না, সারা জীবন তোমার পানি দিয়ে তুমি চলতে পারবে না। দুনিয়ার মানুষের পানি রাস্তা দিয়ে আটকাইতে পারবে, কিন্তু আসমানের বৃষ্টির পানি তুমি আটকাইবার ক্ষমতা না। আল্লাহু আকবার। বসেন বসেন। 2 নাম্বার হলো রাস্তা। ম্যান ক্যান নট লিভ অ্যালোন। ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মানুষ একা থাকতে পারে না। মানুষ যেমন মানুষকে সঙ্গ হিসাবে চায়, মানুষ তেমন ভাবে নিজের জমিন দিয়ে শুধু চলতে পারে না, চলতে গেলে অন্য জনের জায়গায় নির্ভরশীল হতে হয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহর জমিনটা তো দাম কেন? আল্লাহর হাবিব কেন বলছে জমিন বাধা দেওয়া যাবে না? কারণ আমার আল্লাহ বলছে, বন্ধু গো, ইব্রাহিম নবীর জন্য আমি আল্লাহ একটা এরিয়া বানাই দিছি, এখানে বন্দেগী করো। জাকারিয়া নবীর জন্য আমি আল্লাহ এরিয়া বানাইয়া দিছি নামাজের জন্য। আর আমার নবী বলে, উম্মত, এই উম্মত শুন শুন,
আমার আল্লাহ সব নবীদের জন্য যদিও সীমানা ঘেরে দিয়েছে, এটার ভিতরে নামাজ পড়বা, বন্দী করে এর বাইরে যাবা না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমার জন্য, আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিছে। সারা পৃথিবীর জমিনটাকে আল্লাহ মসজিদ বানায় দিছে। এত অল্প সময় ওয়াজ তোলা যায় না, গাড়ি হুট করে স্টার্ট দেওয়া যায় না, আস্তে আস্তে গিয়ার ফেলতে হয়, আর হুট করে তো অ্যাক্সিডেন্ট হয়। এরপর আমি রাতে 1 সেকেন্ড ঘুমাই নাই, দিনেও ঘুমাই নাই, আমি খুব ক্লান্ত। এরপর আমি শুরু করলাম, কারণ আমি যে কাজটা শুরু করছি, আমি যত গতিতে চালাই না কেন অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় নাই, কারণ আমি আমার রবের কাজ করতেছি, আমি আমার রবের দিকে বান্দাকে আহ্বান করছি, ঠিক কি না বলেন? সেখানে আল্লাহর একটা রহমত থাকবে, থাকবে কি না বলেন? আমি তেলাওয়াত করব, উদার কণ্ঠে আল্লাহকে ডাক দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার সঙ্গে পৃথিবীর কেউ নাই, কিন্তু তোমার অন্তরে আমি আল্লাহর ভয় রাখো। কেউ না থাকলেও আমি তোমার সঙ্গে আছি। সুবহানাল্লাহ বলবেন না? একটা গজল গাইতেছি, আমার মন থেকে বলতেছি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান। এ বন্ধু, ও লাল মায়ের বাবারা, আমি বলছিলাম ভালো যদি বাসবা নবীরে ভালোবাসার মতো, জান্নাত চাওয়া লাগবে না। এই আদর্শটা আমি অন্য কোনো মৌলবী থেকে শিখি নাই, এই আদর্শের কথা শিখছি নবীর প্রিয় সাহাবী হযরতে কাতাদা থেকে। সুবহানাল্লাহ। কার থেকে বলছি? কার থেকে? হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আদর্শের কথা শিখছি হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আমার নবী, আপনার নবী কাফেরদের সঙ্গে কথা বলছেন, তোমরা যদি আমার কথা না মানো, এটা যদি তোমরা যদি আল্লাহর কথা না মানো, আমার কথা যদি না মানো, আর তোমরা যদি আমি নবীরে মেরে ফেলার ষড়যন্ত্র করো, এই কোরআনের অনুভূতিকে দাফন করার ষড়যন্ত্র যদি করো, আর ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র যদি করো, তোমরা যদি তোমাদের বাপ দাদার ধর্ম প্রতিষ্ঠা করতে চাও, ইসলামের নাম নিশানা মুছে ফেলতে চাও, তোমাদের সঙ্গে আর সরল ভাষায় চলবে না, হাতের মধ্যে তলোয়ার নিব। ওয়াজ পরিষ্কার। আল্লাহর হাবিব হেরা গুহার মধ্যে ধ্যান করেছেন। ধ্যান কি করেছেন? মুরাকাবা। তসবিহ গনে গনে আল্লাহকে জিকির করেছেন, আর আল্লাহকে তপস্যা করেছেন, সাধনা করেছেন। এটার নামও ইসলাম। আবার আল্লাহর হাবিব প্রয়োজনে রাজপথে তলোয়ার নিয়ে নেমে গেছে, এটার নামও ইসলাম। আমরা দেশের কিছু পিসাব আছে, মরিচ যদি নিয়া লাউ লইয়া যা আর হইল মাছ লইয়া যা,
খুশি। আর আমরা মতন বেড়া দিতে যাই কই বাজান আপনার তো 1 লাখ মুরিদ আছে, এখন ইসরায়েল তো ফিলিস্তিনের উপরে আক্রমণ করছে বাজান, আয়েন না একটা ময়দানে প্রতিবাদ করি ইসরায়েলের বিরুদ্ধে। তখন ওই ফিসাব কি কহইনেন, ফিসাব ক তোমরা যাও। আল্লাহ 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 আল্লাহ, কথা বলেন, হাত দিলে কোন, হাত দিলে কোন, পরিষ্কার কথা। সুইডেনে কোরআনে আগুন ধরে দিছে গত বছর রোজার ঈদ, কুরবানি ঈদের দিন। আমি চলে গেছি ঢাকা, ফ্রান্সে ব্যঙ্গ করছে, আমি চলে গেছি বাইতুল মুকাররম, 1000 লোক নিয়ে প্রতিবাদ করছে। আর কিছু কিছু সুবিধাবাদী জিন্দাবাদ আছে, চলেন না একটু বাইতুল মুকাররম না মুরিদলে 20-25টা বাস দিন না, তোমরা যাও, আর যারা আমার আছে হেরা যাইব নে। আল্লাহ আল্লাহ, এরা মুনাফিক, এরা সময়ে কথা বলে না। এরা যখন সময়ে কথা না বলে, নীরবতা অবলম্বন করে, তখন ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলমানদের বাইতুল মুকাদ্দাসকে ভেঙে ফেলার ষড়যন্ত্র করে। জিন্দাবাদ জিন্দাবাদ, বাজান আমার গাছের মধ্যে মধুর চাক বসছে। 12 দিন পরে সান্দের লগে মিলায়া মধুর চাক কাইটা 4.5 কেজি পীরের বাড়িতে নিয়ে গেছে। আব্বা আপনার লাগে আনছি। কি দরকার ছিল বাবা? না বাজানে, ঠিক আছে তুমি আনছো, এটা তো সুন্নত, মজা লাগে। আমার ফুলা ফান্ডি করে, আমার ফুলা ফান্ডি করে, তোরা তা হিসার কেউ লাগতো না। মুরব্বীর কমালি হুকুম দেন, আমি ফুলাফানের কাতারে আসি, বয়স 43 হলে কি হইছে, আমি আপনারা দল কথা কোন ঠিক না বেড়ে, আমি কি বানায় কথা কইতাছি? মজা আছে। কে দিছে না ভাই, আপনারা কিছু হাদিয়া দিয়েন, আমি খুশি হব। আপনার কাছে ব্যাগ নিয়ে আবার আসতেছে, বাম সাইডে যান, ব্যাগ নিয়ে যান, যান দিবেন। আর এখানে আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব কি আসছে? আসে না? ভাইস চেয়ারম্যান সাহেব আসছে? আসে না? নির্বাচন বিধি নিষেধ আছে, ভোট না চাইতে দোয়াটা চাইতো, দোয়া দোসা আমি চাই দিব না। যাক, অসুবিধা রাইতেছে, আমার সমস্যা নেই। যাক, বিশেষ অতিথি যারা আসছেন আল্লাহর রাস্তে, ওই যে মসজিদে ফিলারটি চাই রয়েছে, আপনারা একটু কইয়া যান, এটাও একটা জিহাদ, কথা কোন ঠিক না বেঠে? জানের জিহাদ, মালের জিহাদ আছে না নাই? আপনারা রেডি থাকেন, অন্তত পক্ষে আমি যদি কিছু তুইলা দিতাম পারি, ভাগ লাগে দেখো, মরে যাবো এত বউ পালা করে। রাতে মানে ঘুমাইছে না, রাতে ঘুমাইছেন তাহিরি লেগে ঘুমাইছেন, হারি বাপে খুশি কিতা, কি কষ্ট হইতেছে? আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? আমি সাদা কম, আমি কিন্তু এখন গরম এখন নরম, বন বেড়ে ফোলাফান, মেজাজ গরম দিল নরম, কথা বলেন ঠিক না বেটি? যা কিতা পরে কমু, রাখেন কথা বলেন না, আগে ওয়াশটা গুছাইলি ইতা বলবো না, আল্লাহর ঘরে আল্লাহ হেফাজত করবো, কথা চিন্তা করেন না, না লাগলে আমরা আসি না। শোনেন, একটু বন না, আপনারা জবান গিল্লা কন, আল্লাহু আকবার কোন গিল্লা গা, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, মিসওয়াক করেন গিল্লা গা, ক সুন্নত, এটা তো সুন্নত, আমি মানি। হয় খাবার শেষে মিষ্টি মুখের হাদিস, এটাও মানো। বাজার ভাত খাইছেন, একটু মিষ্টি খাওয়ান সুন্নত। আচ্ছা বাবা, তো মজাও ইডি তার গাম জোরে না, টিয়া করো সোনা,
রক্ত ঝরে না। আমরা ফ্লামান্ডি কই রাগ কইতাছি। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো। একটু ইকো দে, মশলা দে, মশলা একটু ইকো দিয়ে মশলা দিয়ে দে। খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না। অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবনা। কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক না? কেমন মুসলমান তুমি একটু ভাবনা। কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক না? অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে। আমার যুবক ভাইয়েরা, জীবন দেওয়ার শিখেছি নবীর জন্য। নবীর সাহাবী হযরতে কাতাদা থেকে। এখন বলবেন হুজুর নবী তো 27টা যুদ্ধ করেছেন, কাতাদার নামটা কেন আগে আনলেন? এই জন্য আনছি, এই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে তিনি ক্ষতবিক্ষত হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? বদরের যুদ্ধে কাফেরদের সঙ্গে আমার নবীর চুক্তি। এ কাফেররা, ইসলামের প্রথম যুদ্ধ, তোমরা ইসলাম মানতে হবে। কয় না, মানব না। তাহলে না মানলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার জন্য তোমার দিন। কাফেররা বলে না না, এই আরবের জমিনে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখতে দিব না। গোপনে একটা ষড়যন্ত্র করলো। ওয়া মাকারু ওয়া মাকাওয়াল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের বিরুদ্ধে ষড়যন্ত্র। যেখানে পাবে নবীকে খতম করে ফেলতে হবে। কিন্তু ওরা কেমনে নবীরে খতম করবে? আমার নবী বলে, আল্লাহ আমাকে 6টা জিনিস দিয়েছে, 6টা কোয়ালিটি দিয়েছে। 1,24,000 পয়গম্বর। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে, কোন মানুষকে আমার আল্লাহ 6টা মর্যাদা দান করে নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো আমি সব ভাষাগত জ্ঞান জানি। সুবহানাল্লাহ। এই জন্য আপনি নবীরে যে ভাষায় ডাক দেন না কেন, আমার নবী সেই ডাক বোঝার ক্ষমতা আছে না নাই? 2 নম্বর হলো আমার আল্লাহ সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিছে। আর 3 নম্বর হলো ওয়ানুসিরতু বিরুবে, আল্লাহ আমার মাঝে এমন একটা ভয় দিয়েছে, কাফের আমার একা পায়াও মারতে পারে নাই। 27টা যুদ্ধে তলোয়ার চালাইছে, আমার মারতে পারে নাই। কেন? আমার পিছন দিক দিয়া এমন জিনিস আল্লাহ দিয়া দিছে, কেউ আমারে মারতে আসলে ওরা অজগের আজদা সাপের মতন চোয়াল হইয়া এইভাবে পাকড়াও করে ফেলে। এই মর্যাদা কাউকে দেয় নাই। আর 4 নম্বর মর্যাদা হলো আমার নবী বলে, আমি নবী হলাম শেষ নবী। আমি নবীর পরে আর কোন নবী আসবে না। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি নবী হইলাম শেষ নবী, আমি নবীর পরে আর কোন নবী আসবে না। এই জন্য যারা নবীকে শেষ নবী মানে না, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। পারে? এই কথাগুলো যদি বুঝতে চান, এই মসজিদের মেহরাব দরকার আছে। মেহরাব অর্থ কি জানেন? মেহরাবটা কোন সেগা? ইসমে আলা না, এটা ওয়াহিদে কি সুগরানা কুবরা? ইসমে আলা। মেহরাব মানে হলো অস্ত্র রাখার স্থান, জায়গা। অস্ত্র রাখা, যে আগে নামাজ পড়তেন অস্ত্রগুলো এই শূন্য জায়গায় রাইখা, সামনে রাইখা নামাজ পড়তেন। পিছনে কে নামাজ পড়লো তো এই অস্ত্র দিয়ে আবার কুবাই লইব। হ্যাঁ, হিসাবটা বুঝতে হবে। কিন্তু মেহরাবটা, মেহরাব কি এটাই বুঝি না।
অস্ত্র রাখার স্থান, যেরকম না সুবহানাল্লাহ জায়গা, আর যেখানে মারহাবা কর না কেন? কি উনি কে? কিছু বলবা? বসো। কালকে ওয়াজ মধ্যে এক ফেস লাগছে, এটা ইউটিউবে পাইবেন আপনারা। কালকে আমি কইতাছি যে মুয়াজ্জিনে মসজিদে নামাজ থেকে ঘুম থেকে নামাজ উত্তম, আর ওই টাইমে শয়তানে ভিডিও মরায় ঘুমা 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 নামাজ থেকে ঘুম উত্তম। একটা টাকা সুবহানাল্লাহ, আমি কি এটা বুঝে সুবহানাল্লাহ শুনতে ওজন না রয়েছে পুরা হিটার মতো লাগছে আমার কাছে, পাগলা। আমি তো ডরাই গেছিলাম গা, কি লাগে যা রয়েছে মাছ কেন। যাক জবানটা কইলা না আল্লাহু আকবার। আমি কইছিলাম না 3 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা করতে পারি। আমার কাছে প্রত্যেকটা স্টেপ ভালো লাগতেছে না? আমি কোড করে করে বলতেছি, কোড মূল ফাইন্ড আউট করতেছি, মূল কথাগুলো, মূল যেগুলা সেইগুলো। তাইলে আমার নবীজির জন্য সারা পৃথিবীটাকে মসজিদ বানাই দিয়েছে কে? আল্লাহ। বাস। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, কাফেররা তোমরা কি করবা? কয় তোমাকে শেষ করে দিব। জবান খুলে কোন নবীকে রক্ষা করার মালিক কে? এরপর আল্লাহ সহ্য করছে না, আল্লাহ কয় বন্ধু আর খানকে বয়ে দেখেন না, এবার তুলো আল্লাহ মারা লেম্বেজন গেছে। আর আমরা দেশের হুজুররা আল্লাহ জিকির তো ভালো কাজ, জিকির করবেন, ইবাদত করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, মার খেদমত করবেন। আল্লাহর কসম, আল্লাহর কোরআন আমার হাতে নিয়ে দায়িত্বহীন কণ্ঠে, কন্ট্যাক্টমেন্ট কনফিডেন্স স্টিল ইন মাই হার্ট থেকে বলছি, যদি এই মুহূর্তে কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর জাত এবং সিফাতের বিরুদ্ধে কথা বলে, খোদার কসম করে বলি আর খানকায় বসে থাকবো না, তলোয়ার নিয়ে ময়দানে নেমে যাব। যুবক রেডি আছো তোমরা সবাই? আমরা কি প্রস্তুত আছি? প্রস্তুত আছি। এই জন্য যুবক ভাইরাম আমি বলছিলাম রসুলকে ভালোবাসতে হবে কেমন ভাবে। আমি সাহাবীর থেকে শিখেছি, আমি সাহাবীকে দেখি নাই, তাদের ইতিহাস পড়েছি। ওরা নবীকে নিয়ে নিজের জানের চাইতে বেশি ভালোবেসেছে, ঠিক কি না বলেন? আল্লাহর হাবিব কাফেরদের সাথে চুক্তি করছে, তাহলে ঠিক আছে, আসো মাঠে খেলা হবে, ঠিক কিনা বলেন? এটা হলো প্রেমের খেলা, ঠিক কিনা? আখিরাতের পুঁজি। সাহাবায়ে কেরামকে বলার পরে বলছেন, সাহাবারা তোমরা কি কাফেরদের সঙ্গে যুদ্ধ করবা? ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন। সুবহানাল্লাহ, আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, কাফেররা তোমাদের সঙ্গে আমার সম্মুখ যুদ্ধ হবে। কাফেরদের সংখ্যা হলো 1000 আর মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন। এ আবার আগে যুদ্ধ হয় নাই জীবনে কখনো। ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ কাফেরদের সঙ্গে, এও আবার রমজান মাসের 17ই রমজান। সাহাবীরা তেল তুল দিয়া ফাড়া হয়ে রইছে, শৈল তেল দিয়া এই কাফেররা শরীরে তেল দিয়া খাওয়া দাওয়া করে একদম শক্তিশালী, আর সাহাবীরা রোজা রাইখে গেছে। আল্লাহর হাবিব বলতেছেন, হ্যাঁ কাফেররা, যুদ্ধ করতে গেলে তোমরা কোন জায়গাটা বাছাই করবা, তোমাদের চয়েস করো। কাফেররা এমন একটা জায়গা চয়েস করেছে, ওই জায়গাটা হলো শক্ত মাটি। আর মুসলমানরা এমন একটা জায়গা নির্ধারণ হয়েছে, এই জায়গাটা হলো বালো মাটি। যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, সাহাবীরা তোমরা যে রোজা রাইখা যুদ্ধের ময়দানে এসেছো, তোমাদের কোনো সমস্যা আসেনি?
সাহাবীরা তো ভালো করে জানতেন নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীতে কোনো নবী নাই। নবী যদি বলে হয়ে যাবে, নবী যদি বলে ধ্বংস করে দাও ধ্বংস হয়ে যাবে, নবী যদি বলে ছায়া দাও আমার আল্লাহ ছায়া দিবে কে দিবে না। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ এমন রৌদ্র উঠেছে রোজা রেখেছি অসুবিধা নাই, কিন্তু আমরা যেই জায়গার মধ্যে দাঁড়াইছি আর কাফেররা যেই জায়গায় দাঁড়াইছে, কাফেরদের পিছন দিক দিয়ে সূর্য উঠে তাদের চোখের মধ্যে লাগে না, আর আমাদের সামনে দিকে সূর্য উঠেছে চোখের মধ্যে সূর্যের তাপ লাগতেছে, আর সূর্যের তাপের কারণে কাফের পাথরের আঘাত দেখি না, তলোয়ারের আঘাত দেখি না, চোখের সামনে কয়েকজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায়া দিয়া কয় ও আল্লাহ, সাহাবারা সূর্যের তাপের কারণে কিচ্ছু দেখে না, এরা যদি একের পর এক দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তোমার দিনের পতাকা কে পাহারা দিয়া রাখবি? এই কথা আমার নবীজি বলতে দেরি হয়েছে। সাহাবায়ে কেরাম বলেন আমার নবী হাতটা তুলতে দেরি হয়েছে, আর আমার আল্লাহ সূর্যের মুখের ভিতরে মেঘমালা দিয়া সাহাবায়ে কেরামদেরকে ছায়া দিতে দেরি করে না। وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ। আল্লাহু আকবার বলেন রে। ওই সাহাবায়ে কেরাম বলেন আমরা স্পিড নিয়ে যুদ্ধ শুরু করলাম। এখন আপনারা বলেন সাহাবায়ে কেরামের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? কথা কন না গেলে গা কিসের জোর? বেলায়েতের জোর। ডাক দিয়া কয় সাহাবীরা এখন আর তোমাদের কোনো সমস্যা আসেনি। একটু আগে সাহাবীরা বলছে সূর্যের তাপের কারণে কিছু দেখে না, এখন ডাক দিয়া বলতেছি ইয়া রাসূলুল্লাহ আর একটা সমস্যা আছে। কয় কি? কয় কাফেররা শক্ত মাটিতে দৌড়াইতেছে, ঘোড়া নিয়া ধুলা উড়ে না, আর আমরা বালু মাটিতে দৌড়িল ঘোড়া নিয়া দৌড় দিলে গনবী। ঘোড়ার দৌড়ের কারণে ধুলাবালি গোলা ওড়ে, ধুলাবালি উড়লে নিজের সৈন্য দেখি না, নিজের ঘোড়াও দেখি না, আর ওরা যখন তীর মারে তীর মারলে আমাদের গায়ের মধ্যে তীর লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ ধুলাবালির কারণে আমরা তাদের সৈন্য চিনি না, দেখি না, আমাদেরকে যেমনে শিকার করে ফর্সা জায়গা থেকে আমাদের শিকার হয়ে হয়ে মানুষগুলো দুনিয়ার দিকে বিদায় হয়ে যাইতেছে। আল্লাহর হাবিব কেমন নবী দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়ায়া দিয়ে কে আল্লাহ ধুলাবালির কারণে আমার সাহাবীরা কিছু দেখে না, তুমি না ওয়াদা করেছো তুমি সাহায্য করবা, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যেই মাত্র আমার নবী রহমাতুল লিল আলামিন দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায়া দিছে, আমার আল্লাহর হাবিব হাত মুবারক দুইটা বাড়াইতে দেরি হয়েছে, আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইতে দেরি করে নাই। ওরা চয়েস করছে শক্ত মাটি, বৃষ্টি পড়ার পরে পিছলা হয়ে গেছে, আর সাহাবায়ে কেরামের বালু মাটি ছিল, বৃষ্টিটা পড়ার সাথে সাথে বালু মাটি শক্ত হইয়া যুদ্ধের উপযোগী হয়ে গেছে। আমার যুবক ভাইয়েরা ওই যুদ্ধের ভিতরে যখন বালু ছিল, বালু আমাদের দেশে কিছু যুদ্ধ হইলে বা ঝগড়া করলে ছাই উড়াই দেয়, কিছু এলাকা আছে এরকম উত্তর দিকে থাকলে এটা সিস্টেম শিখাইলাম না, পরে আবার এলাকা শুরু করবো না, এমনি কইছি সাইডে দাঁত মাঝে। আমার যুবক ভাইয়েরা বালুর কারণে সাহাবীরা যখন দেখে না এক কাফের এমন ভাবে তীর মারছে, হযরতে কাতাদার এই পাশ দিয়া তীরটা লাগিয়া চোখটা খুললা ঝুললা গালের মধ্যে ঝুলে গেছে। আল্লাহু আকবার কোন কেন? এবার ওই সাহাবী ঝুলন্ত চক্ষু লইয়া আমার নবীর কাছে গেছে,
যাইয়া ডাক দিয়া বলে নবী গো, ও মায়ার নবীজি, আপনার সাহাবী আমি কাতাদার চোখ খুললা গালে ঝুলে গেছে, মাত্র সদ্য বিয়ে করেছি, ইয়া রাসূলুল্লাহ চোখটা ভালো করে দেন। আমার নবী দেখেন সাহাবীরে কেমনে প্রশ্ন করে। সাহাবীরে ডাক দিয়া বলে নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি আমার চোখটা ভালো করে দেন। আমার স্ত্রী দেখতে পারি না বলে দুঃখ করি না, দুনিয়ার আলো বাতাস দেখতে পারবো না বলে দুঃখ করি না। আমার চোখ যদি অন্ধ থাকে আমি তো জীবনও আপনাকে আর সচক্ষে দেখতে পারবো না, মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দেন। আল্লাহর হাবিব এখন প্রশ্ন করেন ঈমান পরীক্ষা। এ কাতাদা, আমি তোমার কাছে জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আমার দেশের পোলাপান সবাই জান্নাত। উঠতে গেছে কে? ও আসিনি আসিনি, আমার কাজে লাগবো, আমার কাজ আছে সামনে, মসজিদের কিছু কাজ আছে। আপনার এই গ্যালারি আরে বাবা রে সব চিনি বাবা। মর্নিং শোজ দ্য ডে, সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাইব, চেহারা দেখলে বোঝা যায় যে আসলে একটা মাল। মাল মানে সম্পদ, আবার আরেকটা মনে করেন না আপনারা তো একটা গেলে আরেকটা বুঝি না, যে আমি কইও না বহুত বাংলা কথা ছেড়ে দিছি। এলাকার কোনো জামাই টামাই আসিনি, ও জামাই টিকা লইলে ভাল লাগে। আবু তাহের জামাই আসিনি? কো আবু তাহের সব কই আছে? জামাই সৌদি প্রবাসী জামাই, জামাই দিয়ে পছন্দ হয়েছে আমার, মাশাআল্লাহ। এমন জামাই করতে পাইছেন আপনারা? নারে তাকবীর! জামাই দিয়া শুরু করুম, হোক এক টিহা দিয়া শুরু করুম। ধর আপনারা কি কন? জামাই যদি হোর বাড়ি মসজিদে টিহা দে তো হোর বাড়ি বেড়াতে দাবি। জামাই আমি কি কিছু আশা করতে পারি? কেমন কইতাম কোন জান দিন নাম কিতা, নাম কিতা? আবু তাহের না তাহির? এমনি ফুরছে তাহিরি, তাহের বুঝেন না ব্যাপারটা? হিডো 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 হিডা খালি একটা দেরি কারণে ব্যস্ত থাকছে। জামাইরে কমাল হাত মিলাই তো দেখদা মিতা রে ক অন মিতা হয়ে যাবো গা। হ্যাঁ, এই সম্পর্ক থাকুক, কথা কন ঠিক না বেডে? ভালোবাসার জামাই আমি, কই কই আরে কই লাল মায়া আইসা পেয়েছি, মসজিদে 1.5 লক্ষ টাকা দিব শুই না অনেক খুশি হয়েছি। কবুল করুক, আমিন কন। আব্বা মাসিনি, আব্বা মাসিনি। আমার মতন তিনি বাবা হারা, আমি দোয়া করি। দেখেন আমি কিন্তু ওনাকে বেঁধে দেই নাই, ডাইরেক্ট বলছি, উনি স্ব ইচ্ছায় বলছে আল্লাহ আপনি তাহের সাহেবের আব্বার কবরটাকে জান্নাত বানাই দেন। আমিন কন না, কি লিখবা? আল্লাহ তার আম্মাকে আপনি নেক হায়াত দান করে দেন। আমিন কন না, কি লিখা? বাজারে বাজান আল্লাহ তার নেক হায়াত দান করে। আমিন আমিন ইনশাআল্লাহ। বাজান আর একটা মানুষ সব করতারে, মানুষ তো একলা, একদা জিকির বিলে করতাম। আরে জিকির আমি এখন ওয়াজও করতাম, টেহাও তুলতাম, জিকির করতাম। আর আপনারা আছেন আমার ফাইল আছেন বহুরূপী তাহিরি, কারণ আপনারা মাঝে আজানও শুনেন, জিকিরও শুনেন, গজলও শুনেন, ওয়াজও শুনেন, হুঙ্কারও শুনেন, সবই কই ওয়াজ শুনেন সব। বাজার সাহাবীরে নবীর প্রশ্ন করছে তুমি কি জান্নাত চাও না চোখ চাও? সাহাবী কি কয় শুনেন, সাহাবী কয় আমি চোখ চাই। আল্লাহু আকবার শুনে কইতেন না? মুর্শিদ তোমরা নাইচ্ছ পরে, তবে আমি এই মসজিদের জন্য আর একটা লোক যদি পাইতাম মনের মতো খুশি হয়ে যদি আমার হাতে কেউ না দিত রে বাবা, নগদ টেহার একটা গাঁটটি দিত বাজান, আল্লাহ দিব আমার মিতা টেহারা জামার টেহা দি ক্যাশ
জামাই হিসাবে বেশ। মারহাবাগন মারহাবাগন। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন, দাম্পত্য জীবনকে সুখের চাদর বিছায়া দেন, নেক হায়াত দান করে দেন, এমন টাকার মালিক বানান যারা মদিনায় যায় নবীরে সালাম দিতে পারে। আমিন কর। এখন স্ব ইচ্ছায় এরা গুতাগুতির কারণে কিন্তু আমি কালেকশনটা শুরু করছি। আরে যেই লাইন তুলছিলাম আজকে ইত্যা একটু পরে গেলে ফানা ফিলে গেলে এরপরে কয়া যাম ইনশাল্লাহ, না কয়ে যেতাম না ইনশাল্লাহ। আমি ফাঁকি ঝুঁকি করি না। আল্লাহর ঘর মসজিদে যারা দান করবেন, যে ব্যক্তি মসজিদের টাকা দেয় আল্লাহ তার জন্য বাড়ি বানায়। আল্লাহ পাক জান্নাতে তার জন্য কি বানায় দেন না। এখন স্ব ইচ্ছায় একটা লোক যদি কইতেন হুজুর আমি এই মসজিদে 1 লক্ষ টাকা দিব, এমন একটা লোক যদি থাকেন বাজান, এত লোক নিয়ে দোয়া কি দিনের বেলা জীবনে পাইছুন? এলাকাতে এত লোক জীবনে হয়েছে দেখছেন আপনারা? 1 লক্ষ টাকা দিয়ে পাইতাম কেডা কিছু তো এটা সাত ধরে না, আর এটা তৈলে না ও মানুষ কেডা 1 লাখ 1 লাখ না লয়া 3 ঘন্টা হইলে আমি যেতাম না। এক লাখ দেখতে চাননি? দেখতে চাননি? আপনার কি মনে হয় না যে একটা লোক আছে? আছে কি না কোনো কি লিখে আছে? হ্যাঁ রায়ন কই নামটা? জনাব মোহাম্মদ নাসির মির্জা সাহেব। আপনার কি চিনেন নাকি? আপনারা এমন পাগল করছে উনি। এটা কিন্তু সাধারণ জিনিসটা, কিন্তু মানুষ চিনে, মানুষ ভালোবাসে, এটা কিন্তু খারাপ না, এটা একটা পজিটিভ দিক, এটা একটা নেতৃত্বের দিক। মারহাবা জোরে করুন। আসেনি উনি? কোথায় উনি? কোথায়? আমার কোনো দাবি নাই, আমার কথা খুশি আছে এটা কইব আমি, এটা কইতাম পারলে। উনি কিন্তু আবার যুগ্ম আহ্বায়ক লালমাই উপজেলা আওয়ামী যুবলীগের। Amazing figure and fighter, alwaysly nice face, very suitable person. কথা কোন ঠিক না বেটে? খুশি হইয়া আমার নাসির মির্জা ভাই যা কো আমি তাই ঘোষণা করে দেব ইনশাআল্লাহ। আইসি হ্যাঁ আচ্ছা শুনেন, আপনারা এখন যে একটা নিউজ কইছেন হেলিকপ্টার দিয়ে বিয়া করছে, আমি যে দাওয়াত পাইছি আমার শরীরটা জ্বলতেছে। আর তাইছে এনো এলাকা আমার খবরটা উনাইতো, নিজে খাইয়া লইছে তো এলাকা উনাইতো। এটা আমি মানি না, দাওয়াত পাইতিব। কথা কোন ঠিক না বেটি? নাসির মির্জা ভাই দিব 100 বস্তা সিমেন্ট। না রে 100 বস্তা কিন্তু 50,000 টাকার উপরে, জানেন এটা? ফুল সিমেন্ট 500 টাকার উপরে আছে, 50,000। আমি সিরি ব্যবসা না করলে খাইয়া দিই না কেমন? আল্লাহ আপনি কবুল করেন। আমিন কন। আল্লাহ হায়াতে বরকত দেন। আমিন কন। আল্লাহ কোটি টাকার মালিক বানান। আমিন কন। আল্লাহ হেলিকপ্টার দিয়া শখ করে দাম্পত্য জীবনকে সারপ্রাইজ দিয়েছে, আল্লাহ ওই দাম্পত্য জীবনের সুখের নিকেতন বানায় দেন। আমিন কন। আচ্ছা আমাদের এই আব্দুল হাকিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আসছে হাজী ফরহাদ হোসেন সাহেব, ওনার প্রতিনিধি কে আসছে? ফোনে যোগাযোগ আসেনি? তোমার শক্তি তাহিরি গ্রুপ হই, মাশাআল্লাহ ভালো লাগতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। কারণ আমরাই বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেটে? মুরব্বীরা শুধু হুকুম দিব আর আমরা ময়দানে আসি না। নয় আপনার সাথে ফোনে যোগাযোগ হয়েছিনি? আমাদের হাজী ফরহাদ হোসেন সাহেব প্রতিষ্ঠাতা সভাপতি, মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তিনি কি দিবেন একটু? তিনি কি কোনো শরীক হয়েছেন মর্মে কোনো তথ্য কি আসছে আপনাদের কাছে? না, ঘোষণা দিবে আপনি মুখে বলো কত? এটা প্রেমের ফু, প্রেমের ফু। নগদ টেয়া দি, গোজগুজ্জা টেয়া দি। ও উনি আসতেছে,
আরো দিবে। এখন 10,000 টাকা নগদ দিছে, আর বাকি টাকা তিনি আসতেছেন, এসে দিবেন। মারহাবা। তাহিরি কি মুখটা কন লাগে? এর লাগে তো হেরার জলে হেজিটা কইটি দি শরীরে। আমাদের লুকমান চেয়ারম্যান সাহেব আসে নাই? আমাদের লুকমান চেয়ারম্যান সাহেব আসে না ঘরে? কই 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 দিছে 10,000। লেখেন 10,000। এই চেয়ারম্যান সাহেবটা লেখেন 10,000 লেখেন। লুকমান চেয়ারম্যান সাহেব 10,000 লেখেন। আলমগীর হোসেন অপু ভাই আসেনি? কই? অধ্যাপক আলমগীর হোসেন অপু সাহেব, সাবেক সাংগঠনিক সম্পাদক সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ, তিনি দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা। এই লেখে কেডা? কলম নিবেন কে জায়গা আবার না কেডা? আরেকজন দেন। হুজুর আমি দিব 50,000 টাকা। একজন কেউ আছেন? 50,000 টাকা দিবেন এমন একটা লোক আছেন? বাবা এই বাবা রে, উঠতেন না কেউ? উঠতেন না কেউ? উঠতেন না? দোয়াটা কইরা যায়েন ফিলিস্তিন মুসলমানদের জন্য, আল্লাহর রাস্তায় বইলা দেয়া যায়। মা বাপের লেগে দোয়াটা কইরা যায়েন। আমির হোসেন মেম্বার সাহেব কি আসছে? কো আমির হোসেন মেম্বার সাহেব আসছেননি? কিছু কইতাম নি? মাদ্রাসাটা কোনটা? ও আচ্ছা, উনি জেলা পরিষদের পক্ষ থেকে আগে দিছে মসজিদে 5 লক্ষ টাকা, এখন আবার এই মাদ্রাসার জন্য দিবে 2 লক্ষ টাকা। ওদের কোনো মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমির হোসেন মেম্বার সাহেব, লালমা উপজেলার প্রতিনিধি, কুমিল্লা জেলা পরিষদ, তিনি দিলেন 2 লক্ষ টাকা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন। আমিন। আবুল বাশার সাহেব আসে নাই? কই আবুল বাশার সাহেব? কত? কিছু কন কইলে 10,000। মারহাবা কন। এই 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 যে আমারে কিন্তু ওয়াজ শুরু করার 6 মিনিট পর থেকে বলা শুরু করছে কালেকশন করতাম। আমি জানি যে কালেকশন করলে যে ফেস লাগে, এই জন্য আগে একটা মন মতন কিছু কথাবার্তা কইয়া লইছি যে অ্যালবামটা যাতে সামাজিক হয়। এরপর আমি কালেকশনটা হাত দিছি, তারপরে দেখেন না ওটা বসা করে। এটা খারাপ লাগে না? রুল অধ্যাপক রুহুল আমিন সাহেব আসছে, অধ্যাপক রুহুল আমিন স্যার আসছে। ও আপনি কিছু কইতাম নি? আচ্ছা মাশাআল্লাহ, অধ্যাপক রুহুল আমিন স্যার দিলেন 25 ব্যাগ সিমেন্ট। জোরে মারহাবা। একটু জিকির হইব ইনশাআল্লাহ। ওইলে বসেন বসেন। সভাপতি শামসুল হক মুন্সি সাহেব। এই যে এই এটা কি সভ্যতা? এটা কি আদব? আপনি না 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 না, এটা কিন্তু দুঃখজনক। কিন্তু আমি এত সুন্দর করে মনের মাধুরীতে মিশে আপনাদের পরিবারের একজন সদস্যের মতো কথা বলতেছি। আমি তো এমন ভাবে কথা বলছি না যে মনে হয় যে আপনি আমার মাঝে পার্থক্য আছে। আমি তো এমন ভাবে এসে কথা বলতেছি মনে হচ্ছে যে আমি লাল মায়ের সন্তানের মতো। আপনি টাকা দিলে দিবেন, না দিলে নাই। আপনি পরিবেশটা ভাঙলেন কেন? এই বসো বসো। পাশে বসাই দেন যে পাশে বসা। ইমান হোসেন মেম্বার, পিতা দুদু মিয়া দিবে 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। শামসুল হক মুন্সি সাহেব কি আসছে? না, শামসুল হক মুন্সি সাহেব আসছে না? কই বাবা কি বলবো? 10 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, 10 ব্যাগ সিমেন্ট। জোরে করে মারহাবা কর। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আরেকজন দিলেন নগদ, নাওরা জাফরান শাকিল, তিনি দিলেন নগদ 2 3 4 5 6 7 8 4,000 টাকা। বলেন মারহাবা। ছাত্রলীগের সেক্রেটারি ফজলে রাব্বি কই? আসেনি? রাব্বি কই? আচ্ছা আচ্ছা, কি খবর দলের লোক? কত কিছু বলবো? 10,000 লেখেন। ফজলে রাব্বি ছাত্রলীগের অনবদ্য ব্যক্তিত্ব। ফজলে রাব্বি দিবে 10,000 টাকা। বলেন মারহাবা। ডাক্তার শাহ আলম সাহেব নগদ 5,000 টাকা। ভালো লাগছে? মারহাবা। ইয়াকুব হোসেন সাহেব কই? সভাপতি মনোহরপুর সমাজ কল্যাণ পরিষদ। কত বাবা? 10। আচ্ছা, জনাব মোহাম্মদ ইয়াকুব হোসেন সাহেব
10,000 টাকা লেখেন মারহাবা জোরে কোন নাকি লেখা নারে তাকবীর নারে রিসালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত উত্তর দনফর ইমান হোসেন সাহেব আইছে উত্তর দনফর 10 ব্যাগ সিমেন্ট বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন করেন আর কারা আচ্ছা সিমেন্ট 10 ব্যাগ দেবেন না যদি 10 জন পাইতাম তাহলে তো মনটা বুঝ দিতাম কত হ্যাঁ একজন দেন 10 বস্তা সিমেন্ট দেন 10 বস্তা সিমেন্টের দাম 5,000 টাকা দিবেন না মসজিদের জন্য নাম কি বাবা জনাব ইয়াকুব সাহেব তিনি দিলেন 10 বস্তা সিমেন্ট জোরে করে মারহাবা আল্লাহ আপনি কবুল করেন কই শোন কই ঢাকা ইউনিভার্সিটি আমার ছেলে শোন আমার ছাত্রলীগের প্রেসিডেন্ট শোন সাহেব আমার খুব কলিজার মানুষ মাশাআল্লাহ মাশাআল্লাহ থ্যাংক ইউ ভালো আছি খুশি হইছে মাত্র আসলাম মাত্র যাক পাইছে একটু শোন যাক আলহামদুলিল্লাহ অনেক খুব আমিও আশাবাদী ছিলাম মোবাইলে কন্টাক্ট হয়েছে দেখা করার কথা বলার আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে আমিন কন আপনাদের এই সন্তান দোয়া করবেন আল্লাহর জন্য বিপদ আপদ থেকে হেফাজত রাখে বলেন আমিন কন মাশাআল্লাহ আমাদের বাগমারার হারুন সাহেব তিনি দিলেন 10 ব্যাগ সিমেন্ট মারহাবা গন আল্লাহ আপনি কবুল করেন আমিন কন ভাইরা আমার নাম চলো বসো হুজুর সৌদি থেকে ফোন করছে আপনার লগে সরাসরি কথা বলবো কি দিবে মসজিদের জন্য সৌদি থেকে আমি তো চিনি তো তারে হাবিব কোন সময় সৌদি আরব চলে গেছো 6 মাস হয়েছে আইসো আচ্ছা শোনো এত কিছু তো বলতে পারবো না পরে আলাপ করবো এই মসজিদের জন্য কি কিছু বলতে পারি তাড়াতাড়ি না যাওয়া যাবে অসুবিধা নাই একটা কিছু বলো হাজার হাজার লোক দেখো না তাকাই দেখো দশ হাজার লেখেন হাবিব 10,000 টাকা বলে মারহাবা গন তবে এই 10,000ই তো চলতো না একবারে 100% তুমি 20,000 টাকা দিবা ফাওয়া লাভ করে না দিছি নারে তাকবীর 10,000 হাবিবের কাছে নাই ওই যে সাহেব এক খেলা কইছে এদিকে দেখ ঠিক আছে নি মোট 20,000 যাকাত থেকে অর্ডার হইছে মারহাবা জোরে গন আল্লাহ আপনি কবুল করেন আমিন গন বাস রেখে দিলাম আর সামনে যাব না কেউ আছেন 10 বস্তা সিমেন্ট আর কেউ আছেন 5 বস্তা সিমেন্ট দিবেন নাই তবে একটা মেসেজ দিয়ে গেলাম যে এই মসজিদের কাজ শুরু হয়েছে দেশ বিদেশে যারা আছেন সবাই সহযোগিতা করবেন আল্লাহ যেন আপনাদের সকলকে হাজী আব্দুল মুমিন সাহেব চলে গেছে কই বাজার কত বলবো 10 বস্তা সিমেন্ট এই হাজী আব্দুল মুমিন সাহেব 10 বস্তা সিমেন্ট জোরে মারহাবা জনাব আবাদ মিয়া সাহেব কই আবাদ কবির কই আসে নাই 10 ব্যাগ সিমেন্ট আসেন দাঁড়ায় নবীরে সালাম দেই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া जाने सोने अपनार नाम कालिमाय ओरे अपनार नाम नमाज़े अपना के सलाम अपनी जे नूरे मुदासा
সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আদবের নূর প্রান্তরে পাঠাইলেন প্রভু আপনাকে আব্দুল্লাহর জিন্ন কুটিরে আমিনা মায়ের উদরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الهدى بجماله حسن الدنيا وصالح